হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজ যে ড্রয়িংটা করছি সেই ড্রয়িংটা মুখের ড্রয়িং বা পোর্ট্রেট ড্রয়িং করার জন্য একটা ভাইটাল ড্রয়িং, সেটা হচ্ছে চোখের ড্রয়িং। বিশেষ করে ওম্যান ড্রয়িং করতে গেলে বা মহিলার ড্রয়িং করতে গেলে যে চোখের ড্রয়িংটা যদি সুন্দর না হয় তাহলে ছবিটা দেখতে সুন্দর লাগবে না। তো পোর্ট্রেট করার জন্য আমাদের চোখের ড্রয়িংটার উপরে বেশি করে জোর দিতে হবে। আমি এখানে পেন্সিল শেডিং চোখের ড্রয়িং করছি, দুটো চোখের ড্রয়িংই করছি পাশাপাশি একসঙ্গে যেমন থাকে ঠিক সেরকম ফর্মেই ড্রয়িংটা আমি সেটিং করছি। ঠিক আছে, তোমরা তাহলে দেখো ড্রয়িংটা। আমার মনে হয় তোমরা ভালো করে ড্রয়িংটা বুঝতে পারবে। প্রথমে হালকা করে ড্রয়িংটা করে নিলাম। ড্রয়িংটা করার পরে প্রথমে আমি পেন্সিল দিয়ে আস্তে আস্তে শেডিংটা করলাম, তারপরে আস্তে আস্তে ওটার উপরে ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে মিক্স করছি। স্টেপ বাই স্টেপ আমি করব, তোমরা দেখো, দেখলে খুব সহজেই ব্যাপারটা বুঝতে পারবে। তারপরে কোনো জায়গায় আমি আঙুলের মধ্যে একটা ক্লথের টুকরো পেঁচিয়ে নিয়ে ওটা দিয়ে আস্তে আস্তে ওটাকে ঘষে বা ব্লেন্ড করে আস্তে আস্তে মিক্স করিয়ে দিচ্ছি বা মিক্স করিয়ে দেবো। দেখো, তোমরা দেখলেই বুঝে যাবে। পোর্ট্রেট ড্রয়িং করতে গেলে চোখের ওপরে জোর দিতেই হবে, চোখের ওপরে জোর না দিলে ছবিটা দেখতে সুন্দর লাগবে না, আমি আগেই বললাম। সেই জন্য চোখটা করার সময়, চোখের ড্রয়িংটা করার সময় খুব সুন্দর আস্তে আস্তে দেখে দেখে করে করতে হবে, তাহলে তোমরা খুব সুন্দর পোর্ট্রেট ড্রয়িং করতে পারবে। এরপর আমি নাক, কান, ঠোঁট এগুলোর ওপরও আলাদা ভিডিও করব, তো ভিডিওগুলো তোমরা দেখো। ঠিক আছে, তাহলে দেখো ড্রয়িংটা আমি আস্তে আস্তে কমপ্লিট করছি। আর আমার ড্রয়িং তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবে, তাহলে পরের ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি খুব সহজ ফর্মের ড্রয়িংগুলো করার চেষ্টা করি, তো তোমরা যদি ভালো করে দেখো আমার মনে হয় তোমরা খুব সহজেই সুন্দর পোর্ট্রেট ড্রয়িং করতে পারবে, নিজেরাই সুন্দরভাবে একদম সুন্দর পোর্ট্রেট ড্রয়িং করতে পারবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা যখন ড্রয়িং করবে ড্রয়িংটা লাইট করে করবে, তাহলে সুবিধা হবে। তারপরে ঠিক হলে ওটার ওপরে আস্তে আস্তে করে শেডিং করবে। তো শেডিংটা প্রথমেই ডিপ করতে যেও না, প্রথমে শেডিংটা আস্তে আস্তে হালকা হালকা করেই করো, তারপরে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে ডিপ করো, তাহলে শেডিংটা সুন্দর হবে। আমি যেভাবে শেডিং করি আমি ওই স্টেপগুলি তোমাদের বললাম, আর আমি এইভাবেই করি ড্রয়িংগুলো। তো আমার মনে হয় যদি তোমরা এইভাবে করো তাহলে তোমাদের ড্রয়িংগুলো সুন্দর লাগবে দেখতে, খুব খারাপ কিছু হবে না। যাই হোক, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখলে আশা করছি তোমরা অনেক জিনিস বুঝতে পারবে। এই ড্রয়িংটার মধ্যে আমি 2B, 4B আর 10B পেন্সিল ইউজ করলাম, তার সঙ্গে 0.7 যে ক্লাচ পেন্সিল ওটাও ইউজ করেছি, আর ব্লেন্ডিং স্ট্যাম্প ইউজ করে কিছু কিছু জায়গায় ব্লেন্ড করলাম, আর ক্লথ ইউজ করে কিছু কিছু জায়গায় ক্লথটা দিয়ে ঘষে ঘষে ফিনিশিংগুলো ঠিকঠাক করে দিলাম। ঠিক আছে, তাহলে আমি এবারে আস্তে আস্তে ছবিটার ফিনিশিং করে দিচ্ছি, ছবিটাকে কমপ্লিট করে দিচ্ছি। শেষ পর্যন্ত তোমরা ছবিটাকে দেখে নাও।